যাদের মা আছে, যাদের বাবা আছে, ও বাবারা ভাইজানেরা, যাদের মা বাবা আছে তাদের মতো এত সুন্দর কপাল, চান কপাল পৃথিবীর জমিনে আর কোনো মানুষ হতে পারে না। ও ভাইরা, আমাদের গ্রামের মধ্যে, বাংলার জমিনের মধ্যে হাজার লক্ষ শিল্পপতি আছে, অনেক টাকাওয়ালা আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহকে সাক্ষী করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, ওই শিল্পপতি আপনার কাছে কোলাবে না, কোটিপতি আপনার কাছে কোলাবে না। যদি আপনার একজন মা থাকে, ঘরের মধ্যে একজন বাবা থাকে, আপনার মতো বড় শিল্পপতি আর কেউ হতে পারে না। ও ভাইরা, বাবা জানেরা, যাদের মা নাই, যাদের বাবা নাই, যেই মার চেহারা দিকে যদি তাকান, যারা হজ করে আসছেন, এখানে অনেক হাজি সাহেব আছে, আমার সামনে আছে, পিছনে আছে। হজ করতে বর্তমানে 3 লাখ 4 লাখ টাকা যায়, ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? আর একটু যদি ভিআইপি ভাবে যান, তাহলে আরো অনেক টাকা বেশি চলে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমিও আল্লাহ পাক আমাকে 8-10 বার নিয়ে গেছেন, কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবো না আল্লাহ পাক আমার হজ কবুল করেছেন, তবে আশা করি, কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও সুবিদপুরের গ্রামের মানুষেরা, ও বাবা জানেরা, ভাই জানেরা, আল্লাহর হাবিব বলেন, তোমার মা যদি থেকে থাকে, তোমার বাবা যদি থেকে থাকে, তাইলে ওই মার চেহারা দিকে যখন তাকাইবা, বাবার চেহারা দিকে যখন তাকাইবা, নেক নজরে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমার আমলনামার মধ্যে কবুল হজের সওয়াব লিখে দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মার দিকে বাবার দিকে 100 বার তাকাই, তাইলে? আল্লাহর নবী বললেন, ও সন্তান, 100 বার যদি তাকাও, 100 বার যদি তাকাও, 100 বার তাকাইলে 100 বার আমার আল্লাহ তার আমলনামার মধ্যে কবুল হজ লিখে দিবে। আমার ভাইরা, যাদের মা আছে, বাবা আছে, মার খেদমত করবেন, বাবার খেদমত করবেন। আমার ভাইরা, একটা কথা লিখে রাখবেন, আপনার ব্যবসা হয় না, মার কাছে দোয়া নেন, মার পায়ে ধরে পড়েন। আপনার চাকরিতে শান্তি নাই, মার পায়ের মধ্যে পড়ে যান। আপনার কাজকর্মের মধ্যে মন বসে না, মায়ের পায়ের মধ্যে পড়ে যান। আপনার মা যদি মন খুলে একটু দোয়া করে দিতে পারে, তাইলে পৃথিবীর বহু লোক বদদোয়া দিলে কাজ হবে না, আপনার মায়ের দোয়া আল্লাহর আরশে আযিমে পৌঁছে যাবে। আমার ভাইয়েরা, অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর আমার মা নাই, আমার মা মরে গেছে, বাবা মরে গেছে, মা নাই বাবা নাই, কি করব আমি? আমার ভাইয়েরা, যদি আপনি মা বাবাকে কষ্ট দিয়ে থাকেন অথবা না দিয়ে থাকেন, তাইলে মার কবরের পাশে দাঁড়িয়ে যান, মার কবরের পাশে দাঁড়িয়ে যান, চোখের পানি দা দা করে ছাড়তে থাকেন, মাগো, ও মা, কত না কষ্ট দিয়েছি, কত বড় কথা বলেছি, কত খাতিয়ে দিয়েছি, মাগো, আপনি অনেক রাগ হয়েছেন, চোখের পানি পড়েছে, ও মা, আমাকে মাফ করে দেন। এভাবে চোখের পানি ছেড়ে কাঁদবেন কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া। তারপরে যদি আপনার কোনো সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, আল্লাহর নামে, নবীর মহব্বতে দান খয়রাত করবেন, মার নিয়ত করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কবরের মধ্যে যখন আপনার মা দেখবে সওয়াব গেছে, সওয়াব আসতেছে, তখন আমার আল্লাহকে ডেকে বলবে, আমার আল্লাহ, এই সওয়াব কোত্থেকে আসলো জানি না। আল্লাহ বলবেন, ও বান্দা, ও বান্দে, তোমার সন্তান কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করছে, আর দান খয়রাত করে তোমার নামে দোয়া করেছে, সেই কারণেই তোমার কবরে সওয়াব আসতেছে। তখন মা বাপ কবর থেকে আপনার জন্য দোয়া করতে থাকবে, আর কষ্টগুলা বলতে থাকবে। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এটা কি কঠিন বিষয়?
এভাবে মা বাপকে স্মরণ করলে কঠিন বিষয়। আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন।